সহ্য করবে না। তুমি ঠিক দাও কেন? কথা বলেনি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। হাওয়া ভবনটা কি দৃষ্টিকোণ থেকে করেছিলেন, কি চিন্তা চেতনা কাজ করেছিল যখন হাওয়া ভবন তৈরি করেন নির্বাচনের আগে? একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো না। কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। বলেছিলেন হাওয়া ভবনে কাল হয়েছিল বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মধ্যে আরেকটি ছায়া সরকার ছিল তৎকালীন হাওয়া ভবন। এই সরকার চালাতেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার সঙ্গে ছিলেন দল ও জোটের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতা। তাদের জারবর্ণতায় দুর্নীতি অপকর্মের কারণে কুখ্যাত টাইটেলটি পেয়েছে হাওয়া ভবন। এখানে মানুষ দিন এবং রাত বুঝতে পারে না। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এই আয়নাঘর পরিচালনা করত। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত যখন যাকে হুমকি মনে করেছে তখনই তাকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, তো আপনারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন দ্রব্যমূল্য কেন, মানে জিনিসের দাম কেন বললো। আপনি একটু বলেন তো জিনিসের দাম কেন বললো? তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো তুমি কোনোদিনও ভালো হবে না।